আমাদের যেভাবে আমরা অপমানিত হয়েছি, যেভাবে মানুষ অপমান যখন চূড়ান্ত হয় তখন তার ভাষাও ডেসপারেট হয়ে যায়, তার ভাষা অনেক সময় সীমা ছাড়িয়ে যায়। তা তবুও আজকে যে মর্যাদার সঙ্গে আমরা এইটাকে কন্ডাক্ট করছি আজকে, সেই মর্যাদাও কিন্তু তার মূলগত, সেই মর্যাদার মূল হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি, ধর্মটা কোনো প্যারোকিয়াল অর্থে নেবেন না, কারণ ধর্মের কোনো ইংরেজি নেই। যেমন খুব বাড়াবাড়ি হলো না কথাটা, কারণ যখন 20 জুন 20 তারিখ জুন মাস 47 সাল, তখন ঠিক এই বলেই প্রস্তাব নেওয়া হয়েছিল যে হিন্দুর জন্যে একটা নিরাপদ আশ্রয়স্থল। নিরাপদ, তাহলে হিন্দুর বিপদটা কোত্থেকে? এখানে সব চুপ। হিন্দুর বিপদ কোত্থেকে জানি না, আমরা এই অবধি পৌঁছে গেছি। আপনি জানবেন না, সমাজের সুখের জন্য। কোন সমাজ? হিন্দু সমাজ বলতে এতটুকু লজ্জা নেই। হিন্দু সমাজের জন্য ত্যাগ করেছেন, এবং হিন্দু সমাজ কথা বলে যে তুমি মুসলমান হলেও তোমাকে মেরে ফেলবো না, তুমিও আমার। সর্বলোক হিতার্থে জগৎ হিতায় একজন সন্ন্যাসী মহারাজ আমার, এবং শুধু মুখের কথার প্রতিবাদ নয়। আমরা আমাদের এই দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চাই যে আপনি আসানসোল দুর্গাপুরকে দিতে তো পারছেন না কিছু, এই অঞ্চলের মানুষের ভালোবাসায় এবং রামকৃষ্ণ মিশনের নিজস্ব প্রচেষ্টায় যে এক্সিলেন্স, প্লেস অফ এক্সিলেন্স যেটা তৈরি হয়েছে, সেটাকেও কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন। আপনি তার জন্য দুঃখ প্রকাশ করুন। এবং এই জেলার দুজন মন্ত্রী আছেন, প্রদীপ মজুমদার আছেন মন্ত্রী আমাদের, মলয় ঘটক আমাদের মন্ত্রী আছেন, এডিডিএ চেয়ারম্যান আছেন তাপস বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের অনিন্দিতা মুখোপাধ্যায় আছেন, আমাদের দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান, দুর্গাপুরে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় আছেন। আমরা এদের কাছে দাবি করছি যে আপনারা আপনাদের স্ট্যান্ড ক্লিয়ার করুন। আপনারা কার পক্ষে? আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বক্তব্য রেখেছেন সেটাকে সমর্থন করছেন, না আপনারা এই পশ্চিম বর্ধমান জেলার যে প্লেস অফ এক্সিলেন্স তার পক্ষে? এটা আপনারা ক্লিয়ার করুন। এটাই আপনাদের মাধ্যমে জনসমক্ষে আনার জন্য আজ আমরা প্রেস মিট ডেকেছিলাম। এরপর ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত অনেক গুণী ব্যক্তিরা আছেন, অনেক শিক্ষাবিদরা আছেন, তারাও তাদের মতো করে তাদের যেটা বলার সেটা বলবেন। এবং পরবর্তী ক্ষেত্রে আপনাদের যদি কোনো ক্ল্যারিফিকেশন চাই, আমাদের যেটা আমরা আমাদের বক্তব্য যে ঠিকভাবে ক্লিয়ার করতে পারি সেটা ঠিক, যদি অন্য কোনো ক্ল্যারিফিকেশন চাই সেটা আমরা ক্লিয়ার করব। আমি বেশি কিছু বলবো না, ওনারা সবই বলেছেন। আমি খালি একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। এক জায়গায় বন্যা হয়ে গেছে, সেই বন্যাতে 3 জন সাঁতার কেটে যাচ্ছে। একজন যাচ্ছে, মহারাজ একজন যাচ্ছে, একজন যাচ্ছে তার পিছু পিছু আর একজন মহারাজ যাচ্ছেন, তিনি বৈরাগ্য মহারাজ। তিনি যেটা আমাদের বলে, ভালো কথাই বলে যে উনি সব ত্যাগ করে বৈরাগ্য হয়ে গেছে। আর একজন যাচ্ছে কাঁকড়া, একজন সাঁতার কেটে কেটে যাচ্ছে। তো 3 জনের মধ্যে যিনি মেন মহারাজ ছিলেন, উনি কাঁকড়াটাকে ডুবে যাচ্ছে দেখে দু হাতে তুলে নিয়ে সাঁতার কেটে কেটে ওপারে চলে গেলেন, মাটিতে নামিয়ে দিলেন। মাটিতে নামাবার পরেই কাঁকড়া দুটোটা মহারাজের হাতটা কামড়ে দিলেন। আরেক মহারাজ বলছেন যে দেখলেন তো, আপনাকে বারণ করলাম ওনাকে নেবেন, উনি যাচ্ছে, যা ডিস্টার্ব করবেন, আপনি নিয়ে এলেন ভালোবেসে, ছাড়লেন, আপনাকেই কামড়ালেন। তখন মহারাজ হেসে এসে বলছেন, আরে ওনার তো ওইটাই কাজ, আমরা চাইবো সবাই যেন পাক। তো আমি
কে কামড়ালো না, আমার সেটা দেখার দরকার। মহারাজদের কাজই হচ্ছে তাই। তো আমি সবাইকে বলবো, আপনারা এইটাকে বিস্তারভাবে অন্যভাবে না নিয়ে আপনারা সমাজের সাধারণ মানুষদের যাতে উপকৃত হয়, আমরা সেই দিকে সেই লক্ষ্যে এগোচ্ছি, আপনারা সহযোগিতা করবেন। নমস্কার। কথাটা মনে এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।